কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল সাহাবীদের। আজকে আমাদের ভালোবাসা কোথায় গেছে? আমরা নবীজির সুন্নতকে মানি না, নবীজিকে ভালোবাসতে চাই না। আজকে আমরা কি হয়ে গেছি? নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখি না, নবীজির সুন্নত টুপি মাথা দিতে আমাদের লজ্জা লাগে, নবীজির সুন্নত জুব্বা পড়তে আজকে আমাদেরকে লজ্জা লাগে, ঠিক কি না? কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তো আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আসলে আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের বিবি বাচ্চা সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে তারা পাইতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর যে আমাকে ভালোবাসলো, আপনি নবীকে ভালোবাসলো, আমি যেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যতদিন পর্যন্ত আমি আর আপনি আমাদের নবীকে নিজের জীবনের চাইতে, নিজের ছেলে সন্তান বিবি বাচ্চার চাইতে ভালোবাসতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আর আপনি ঈমানদার হতে পারবো না। কেমন ছিল সাহাবীদের ভালোবাসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার কারণে উকবা, শাইবা, আবু জাহেল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করতেছিল। কেউ জামা ধরে টানতেছিল, কেউ পাগড়ি ধরে টানতেছিল, আবার কেউ এই গলার মধ্যে ধরে উপরে ধরেছিল। এমন একটা অবস্থা দাঁড়ায় গেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বাইর হওয়ার মতো উপক্রম হয়ে গেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে যায় এই ঘটনার প্রতিবাদ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় বীর ছিল। তিনি এই ঘটনার প্রতিবাদ করতেছেন যে তোমরা আল্লাহর নবীকে কেন তোমরা এভাবে অপমান করতেছো, এভাবে জুব্বা ধরে টানতেছো, এভাবে পাকড়ি ধরে কেন টানতেছো? সেই সময় সে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নেওয়া হলো। বাড়িতে নেওয়ার পরে অনেকক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি আর কোনো কথা না বার্তা বলে তিনি জিজ্ঞাসা করতেছেন, ও মা, আমার নবী কেমন আছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নিজে বেহুশ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, নিজের জীবনের কোনো চিন্তা নেই। হুশ হওয়ার পরেই জিজ্ঞাসা করতেছে, আমার নবী, দয়াল নবী কেমন আছে? বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল সাহাবীদের। আজকে আমাদের ভালোবাসা কোথায় গেছে? আমরা নবীজির সুন্নতকে মানি না, নবীজিকে ভালোবাসতে চাই না। আজকে আমরা কি হয়ে গেছি? নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখি না, নবীজির সুন্নত টুপি মাথা দিতে আমাদের লজ্জা লাগে, নবীজির সুন্নত জুব্বা পড়তে আজকে আমাদেরকে লজ্জা লাগে, ঠিক কি না? কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবীদের। এই কথা জিজ্ঞাসা করার পরে তার মা বলতেছে, ও সন্তান, তুমি তো রক্তাক্ত হয়ে গেছো, তুমি বেহুশ হয়ে গেছো, তুমি নবীর কথা কেন জিজ্ঞাসা করতেছো? মা, ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার নবী কেমন আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ঠিক আছে, চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাই। নিজের জীবন চলে যাচ্ছে
তারপরে সে জিজ্ঞাসা বলতেছে আমার নবী কেমন আছে, কি পরিমাণ ভালোবাসা ছিল। এক মহিলা সাহাবী উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রক্তাক্ত করা হলো, বেহুশ করে দেওয়া হলো, এমত অবস্থায় একজন মহিলা সাহাবী রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। দৌড়াইতে 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 একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ও ও ব্যক্তি, ও অমুক, আমার নবী বলে উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, বলো আমার নবী কেমন আছে। ওই ব্যক্তি বলতেছে, ও মহিলা, তুমি কি জানো না ওই উহুদের জমিনে ওই ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পরে বলো আমার নবী কেমন আছে। তাহলে বলেন, তার স্বামী শহীদ হয়ে গেছে, তার কথা সে চিন্তাই করে না, তারপরে জিজ্ঞাসা করতেছে আমার নবী কেমন আছে বলো। এরপরে আবার দৌড়ানো শুরু করছে। আবার একজন ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আমার নবী কেমন আছে। ওই ব্যক্তি বলতেছে তোমার ছেলে সন্তান শহীদ হয়ে গেছে ওই যুদ্ধের ময়দানে। সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে। বলার পরে বলতেছে, ও মানু, ও ব্যক্তি, ও অমুক, বলো আমার নবী কেমন আছে। আমার ছেলে যাক, সন্তান যাক, আমার স্বামী চলে যাক, আমার যদি আপনজন সবাই একে একে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, এতে আমার সামান্য পরিমাণ কষ্ট লাগবে না, কিন্তু তুমি আমাকে বলো আমার দয়াল নবী কেমন আছে। কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল। একজন মহিলা সাহাবী, তার সন্তান চলে গেল, তার স্বামী চলে গেল, এরপরেও তো সে জিজ্ঞাসা করতেছে আমার দয়াল নবী কেমন আছে। বলেন সুবহানাল্লাহ।